দেখেন আমরা ফটোশপের ফাইল না, আমরা ফাইল দেখতে পাচ্ছি এই যে কোনায় দেখেন ফটোশপের ফাইল। আমরা কি এই টুলস গুলোর নাম চিনি? এই টুলস গুলোকে চিনি? দেখেন আগে টুলস গুলোকে আমাদের এই মাস দিয়ে এই টুলস গুলোকে চেনা লাগবে। দেখেন প্রতিটা টুলসের সাইডে যদি আমরা ক্লিক করি তাহলে টুলস গুলোর নাম আসবে। দেখেন এটা কি মুভ টুল, এই প্রথমটা কি মুভ টুল, তারপর এটা কি রিটেজার টুলস। আমি আপনাদের কি বেশি টুলসে ভাই, আপনারা ফটোশপের কাজ শুরু করেন বেশি টুলসে মনে রাখেন না, শুধু কি মনে রাখেন মুভ টুল, ঠিক আছে? মুভ টুল। এটা কি পেন টুল, এই দুইটা টুলস। তারপর এটা কি পেন বাকেট টুল। এই তিনটা টুলস দিয়ে আজকে আমি আপনাদেরকে কাজ দেখাবো। কয়টা টুলস দিয়ে? শুধু তিনটা টুলস দিয়ে কাজ দেখাবো। আপনারা এই তিনটা টুলসকে মনে রাখেন। আমি কি করলাম, ফাইল থেকে ওপেনে গেলাম, ওপেন থেকে আমাকে পেজ কই গেল? গ্রাফিক ডিজাইন, এলইডি ক্লাস, গ্রাফিক ডিজাইন, লার্জ ইমেজ, ব্যাকগ্রাউন্ড ইমেজ। বলেন কোনটা ফটোর উপর দিয়ে কাজ করে দেখাবো? বলেন একটা ফটোর নাম বলেন যে ভাই এই ফটোর উপর কাজ করেন। এখানে আমার কাছে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড ইমেজের ফটো আছে। আমি আপনাদের এই পিকচারগুলো দিয়ে দিব, সমস্যা মনে করিয়া না। আমি আপনাদের এই পিকচারগুলো দিয়ে দিব, আপনারা এগুলোর উপরে ব্যাকগ্রাউন্ড ইমেজের কাজ করবেন। দাঁড়ান আমি আপনাদের একটা পিকচার নেই। বলেন দেখা ভাই, ভাই মাইক্রোফোন অফ করেন, দেখাচ্ছি। দেখেন এটা কি আমাদের একটা প্রোডাক্টের পিকচার না? এটা কি একটা প্রোডাক্টের পিকচার না? আমরা কি করবো, এই প্রোডাক্টের পিকচারটাকে ব্যাকগ্রাউন্ড ইউজ করবো। দাঁড়ান আমি কোকা কোলা বোতলে এটা শ্যাডো নাই, আমি আপনাদের পরে হয়তো পরে পিকচারের শ্যাডো দেখাবো। তো এটা রিয়েল শ্যাডো পরে নাই, এটা বোতলে সেল করবো। এটা কি বাইরে এটা প্রোডাক্ট না? এটা একটা দেখেন তো বাইরে কি করছে, প্রোডাক্টটা একটা ছবি তুলছে। কি করছে? ছবি তুলছে। এটাকে কি করবো আমরা? ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো। এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গেলে কি করতে হবে আমাদের? এই যে ইমেজটা আছে এই ইমেজটাকে কপি করা লাগবে। এই ইমেজটা কপি করার জন্য দুইটা অপশন ব্যবহার করতে হবে। এখানে দুইটা অপশন আছে ব্যবহার করার জন্য। এক হচ্ছে কন্ট্রোল জে, আপনারা কাগজে লিখতে পারেন, কাগজে লিখে রাখেন কন্ট্রোল জে দিলে কি হবে, আমাদের ইমেজটা দুইটা হয়ে যাবে। যখন কন্ট্রোল জে, ইমেজটা কপি হয়ে গেছে, দুইটা ইমেজ হয়েছে, দুইটা ইমেজ হয়ে গেছে। এছাড়াও কি আমি এই ইমেজটাকে আরো দুইটা করে আরেকটা সহজ উপায় আছে কি, ব্যাকগ্রাউন্ড থেকে ধরে আমি এই যে নিচে একটা দেখেন, নিচে একটা নিউ লেয়ারের অপশন আছে, এই যে নিচে যেটা এই দেখেন, এটা কি এটা ইয়ার মতো না, মানে কি বলে ওটা, ডিব্বার মতো না, যেখানে আমরা কোনো কিছু ডিলিট করে দিলে যেখানে যা জমা হয়, তার নিচে একটা দেখেন এখানে নিউ লেয়ার নামে একটা অপশন আছে। এটা হচ্ছে নিউ লেয়ার। এখানে হচ্ছে এটা হচ্ছে গ্রুপ, এটা নিউ লেয়ার। আমরা কি করবো, পিকচারটাকে ধরে এই যে নিউ লেয়ারে আনে ছেড়ে দিব। ছেড়ে দিলে কি ইমেজটা দুইটা হয়েছে, দুইটা ইমেজ কপি করছি। দেখেন তো দুইটা ইমেজ কপি হয়েছে। এই জায়গায় পর্যন্ত সবাই পারবো? হ্যাঁ দেখেন আমি দুইটা ইমেজ হওয়ার পরে কি নিচের ব্যাকগ্রাউন্ডটাতে ক্লিক করবো। কোথায়? নিচের যে ইমেজটা, নিচের ইমেজটাতে ক্লিক করার পরে কি করব, এই যে নিউ ক্রিয়েট লেয়ার যে অপশনটা আছে এটাতে ক্লিক করলে দেখেন একটা নতুন লেয়ার আসছে। নতুন লেয়ারটা আসার পরে কি করব, এই যে এখানে কালার আছে, দেখেন দুইটা কালার আছে, দেখতে পাচ্ছেন? এই যে আমি মাউস এখানে দেখাই দিচ্ছি, এই দেখেন দুইটা কালার আছে। এই কালারে ক্লিক করব। কালারে ক্লিক করে আমার যদি আদার্স কোনো কালার থাকে, মনে করেন আমার এইরকম কালার দেওয়া, এইরকম কালার আছে, কালো আছে, আমাকে এটাকে কি করব, এটাকে
আমাকে হোয়াইট করে নেওয়া লাগবে। হোয়াইটের কোড কি? 6টা এফ। হোয়াইটের কোড কি? 6টা এফ। 6টা এফে আমরা কি করব? ওকে করব। ওকে করার পরে কি করব? এই দেখেন এখানে আছে পেন বাকেট টুল। আপনাদের কি গার্ডিয়ান্স টুল থাকতে পারে। আপনারা মনে করেন ভাই আমার তো এই অবস্থায় আছে, আমি কি করব? মিলন হোসেন আপনার মাইক্রোফোন অফ করেন ভাইয়া। গার্ডিয়ান টুলে কি করব আমরা? এই টুল এটাতে মাউসের বাম বাটন ক্লিক করে কি করব? পেন বাকেট টুলে ক্লিক করব। পেন বাকেট টুলে ক্লিক করার পরে কি করব? আমাদের যে অপশনটা আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো সেই জায়গায় ক্লিক করবো। আমরা কি এটা কি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো? আমাদের পেছনটাকে আমাকে সরাইতে হবে, সেজন্য আমরা কি করব? সাইডে ক্লিক করব। করলে দেখেন আমার লেয়ার ওয়ানটা কি সাদা হয়ে গেছে, একদম সাদা হয়ে গেছে। আমি কোনটা ইমেজ দিয়ে এখন ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ, এখন আমি কোনটা ইমেজ দিয়ে কাটবো সেটা ইমেজের উপর ক্লিক করবো। আমি উপর ইমেজটা নিয়ে কাটবো, উপর ইমেজটা দিয়ে ক্লিক করলাম। পরে কি করবো? এটাকে ডবল ক্লিক করবো, মাউস দিয়ে কি করবো? ডবল ক্লিক। ডবল ক্লিক করলে কি আমি এটার উপর নাম লিখতে পারবো। লিখে দিলাম আমি ওয়ার্ক, মানে আমি এই ইমেজটা নিয়ে কাজ করব। এই ইমেজটা দিয়ে ক্লিক করার পরে কি ক্লিক করবো? পেন বাকেট টুল। এই দেখেন এই টুলটার নাম হচ্ছে পেন বাকেট টুল, অর্থাৎ পেন টুল। ঠিক আছে, এই পেন টুল। এই পেন টুল দিয়ে আমি এখন আপনাদেরকে ইমেজটাকে কাটবো। দেখেন পেন টুল দিয়ে নিয়ে আপনি যদি কন্ট্রোল অল্টার চাপে ধরে মাউসের চাকা ঘোরান, কন্ট্রোল অল্টার মাউসের কন্ট্রোল অল্টার চাপে ধরে যদি মাউসের চাকাটা ঘোরান, তাহলে ইমেজটা খুব সহজে বড় হবে। দেন আমি কি ইমেজটাকে ধরলাম, ধরে এই জায়গা পর্যন্ত আসলাম। দিয়ে আবার কি আমি কি শিপটাকে চাপে ধরে দেখেন সরাইতে পারতেছি, মাউসের চাকা ধরে সরাইতে পারতেছি। ধরেন আমার যদি আবার এরকম করে বাইরে চলে যায়, এখন কি করবো? কন্ট্রোল জেড দিব, দিয়ে ভাই আমি আপনাকে কাজ করতে বলছি এখনই। দাঁড়ান, আমি ওটা পরে দেখাচ্ছি আবার। আমরা কি ইমেজটা কি করব? সুন্দর করে কাটবো। সুন্দর করে কাটার অর্থ কি? বায়ার কিন্তু ইমেজ কি ওনার ব্যাকগ্রাউন্ড সরাই নিয়ে সুন্দর করে কাটতে বলবে, যাতে আবার প্রোডাক্টটা যাতে কাটা না যায়। আমাদেরকে লক্ষ্য রাখা লাগবে যাতে প্রোডাক্ট আমরা কখনোই ভুল করে না, যাতে কাটে না ফেলে। আর পেন্টুলের কাজ যে যত বেশি ভালো পারবে, সে এই মার্কেট প্লেসে তত ইমপ্রুভ করতে পারবে। এই যে পেন টুল দিয়ে কাজ করতেছি, এই পেন টুলের কাজ যে যত ভালো পারবে, সে কত কি করবে? মার্কেট প্লেসে ইমপ্রুভ করবে। আর আমার এটাকে এদিকে চলে আসছে না, আমি এটাকে ধরে সুন্দর করে শুধু সরাই দিব। সরে না, আমি পুরো বদলের টিভিটা একবারে নিতে পারি। দেখেন এই জায়গায় একদম আমি কি করলাম? আমি এক মাথায় এই মাথায় ক্লিক করলাম। দেখেন আমি কিন্তু মাউসের চাকা ছাড়ি নাই। দেখছেন মাউসের চাকা ছাড়বেন না। দিয়ে যদি মনে করেন বড় কিছু করতে হয়, তাহলে মাউসের চাকা ছাড়বেন না। এখানে একবারে হয় না, দুইবারে নিতে হবে। এটা নিলাম, নিয়ে কি করবো? মনে করেন এই দিকের এই যে অপোজিট যে তীরটা আছে, তীরটাকে আমি সরে দিব কিভাবে? দেখেন আমি কি করছি? এখানে নিয়ে আসি মাইনাসের মতো মনে হচ্ছে, দেন অল্টার চাপে ধরে এটাতে একটা ক্লিক দিব, হারাই গেল। আর কি আমি আমার মনের মতো করে আবার বাকিটাকে সাজাইতে পারবো। করেন কোনটা কি হচ্ছে না? মাউসটা চাপে ধরে আমি আমার ইচ্ছা মতো ঘোরাচ্ছি। মাউসটা চাপে ধরে আমি আমার ইচ্ছা মতো ঘোরাচ্ছি। কি করতেছি? মাউস ছাড়ি নাই। এই দেখেন মাউস ছাড়ি নাই। আপনি কি করবেন? আপনার যে জায়গায় দরকার সেই জায়গায় চাপে ধরে মাউসটা ঘুরাবেন, কিন্তু মাউসটা যে বাটনটা চাপছেন, ওটা বাটনটা কখনোই ভুল করে ছাড়বেন না। এই জায়গায় নিয়ে আসি, দেখেন এই জায়গায় নিয়ে আসি না, আমার এখন এই জায়গায় ঘুরাইতে হবে। এই জায়গায় নিয়ে আমি জাস্ট মাউসটা কিন্তু ছাড়ি নাই এখনো। দেখেন কাজ হয়েছে, বাঁকা হয়েছে। মাউস ছাড়া যাবে না, মাউস ছাড়লে আর কাজ করবে না। আমরা কি মাউসটাকে ধরে রাখে কাজ করব? মাউসটা ধরে আছে কিন্তু। আমার ল্যাপটপ কাজ করতেছে না।
আবার দেখেন কন্ট্রোল জেড দিছি, আমার এটা ঘর বাইরে চলে গেছে না, এটা এখন আর কাছে আসতেছে না, কেমনে নিয়ে আসবে এটাকে বলেন। দেখেন কন্ট্রোল জেড দিচ্ছি, কাজ হচ্ছে না, কন্ট্রোল জেড দিচ্ছি, কাজ হচ্ছে, তখন কন্ট্রোল অল্টার জেড চাপবেন। কি চাপবেন? কন্ট্রোল অল্টার জেড, তাহলে কি ব্যাক নিবে। তখন ব্যাক নিচ্ছিল না, এখন কি ব্যাক নিচ্ছে। তখন কি করবো, কন্ট্রোল অল্টার জেড চাপবো, কন্ট্রোল অল্টার জেড চাপলে ব্যাক নিবে। দেন কি করবো, আমি ইমেজটাকে পুরোটাকে সুন্দরভাবে কাটবো। এই যে এই জায়গাটা সমস্যা হচ্ছে নাকি, যে আমি এটাকে বাঁকা করতে পারতেছি না। দেখেন আমি কি করছি, মাউসের চাকা ছাড়ি নাই, মাউসটা কিন্তু বাটনটা কিন্তু ছাড়ি নাই, যেটা বাটন ধরেছিলাম ওটা ধরে আছে, ধরে দেখেন অল্টার চাপে ধরে এটাকে আমি কেটে দিলাম, কেটে দিয়ে আমি এই জায়গায় আবার ধরলাম, ধরে এই দেখেন আবার মাউস ছাড়ি নাই, কিন্তু মাউস না ছাড়ে কাজ করতেছে। আবার ছাড়া দিলাম, দিয়ে আবার ধরলাম, মাউস ছাড়ি নাই কিন্তু, মাউস ছাড়ে দিলাম এবার, দিয়ে এই জায়গাটা সিলেক্ট করবো এরকম করে। দেখেন আমি কি দুইটা কাজটাকে এক করে দিছি, দুইটা এক জায়গায় হয়েছে, আমার পুরো বোতলটা কাটা হয়ে গেছে কিন্তু অলরেডি, পুরো বোতলটা আমার অলরেডি কাজ শেষ। এরপরে কি করব আমি, এরপরে এই অবস্থায় থাকাকালীন মাউসের বাম বাটন চাপবো, এটা লেখাটা এটার মিডিল আছে মাউসের বাম বাটন, দেন উপরে কি ম্যাক্স সিলেকশন, উপরে কি ম্যাক্স সিলেকশন, ম্যাক্স সিলেকশনে ক্লিক করলাম। এখানে ফেদার রেডিয়েশন কত হবে, এখানে ফেদার রেডিয়েশন 0, এর কি দিব, ফেদার রেডিয়েশন 0 করে দিব, 0 করে দিয়ে এটা কি করব, ওকে করব। ওকে করলে দেখেন পুরোটা এটা বিন্দু 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 হয়েছে। বিন্দু বিন্দু হওয়ার পরে কি করব, আমাকে তো এই পেছনটা ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করা লাগবে। এখন যদি এই মুহূর্তে ডিলিট চাবি, তাহলে কি দেখেন প্রোডাক্ট ডিলিট হয়ে গেছে। আমাকে এই প্রোডাক্টটাকে রাখা লাগবে, সেজন্য কি কন্ট্রোল শিফট আই দিব, কি দিব, কন্ট্রোল শিফট আই, একসাথে 3টা বাটন চাপবো, কন্ট্রোল শিফট আই। তাহলে কি আমার পেছনে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়েছে, দেখেন তো পুরো ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়েছে, দেখা যাচ্ছে। দেন আমি কি করবো, এবার কিবোর্ডে ডিলিট চাপবো, তাহলে কি আমার ব্যাকগ্রাউন্ড অলরেডি ডিলিট হয়ে গেছে। দেন আমি আবার কি করবো, কন্ট্রোল ডি চাপবো, ডিসলেট, তাহলে আমার প্রোডাক্টটা অলরেডি ডিসলেট হয়ে গেছে। এরপরে আমি কি করবো, মুভ টুলে ক্লিক করে এখন আমি প্রোডাক্টটাকে ইচ্ছা মতো সরাইতে পারবো। দেখেন তো প্রোডাক্টটা সরা যাচ্ছে, দেখেন তো প্রোডাক্ট অলরেডি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে। এখন বলো কার কি প্রবলেম, বলো। এই পর্যন্ত কার কি প্রবলেম বলো। আচ্ছা